একদিন একটি বাচ্চা উট তার মা উটকে জিজ্ঞেস করে, আচ্ছা মা, ভগবান আমাদেরকে এত বড় বড় পা দিয়েছে কেন? তখন মা উটটি হাসতে হাসতে উত্তর দেয়, কারণ মরুভূমির এক প্রান্ত থেকে আর এক প্রান্ত দূর পর্যন্ত আমাদেরকে যাত্রা করতে হয়, যাতে সেই যাত্রাপথ আমরা খুব দ্রুত অতিক্রম করতে পারি। তার জন্যই ওপরওয়ালা আমাদেরকে এত বড় বড় পা দিয়েছে। বাচ্চা উটটি আবারও তার মাকে জিজ্ঞেস করে, আচ্ছা মা, ভগবান আমাদেরকে তাহলে পিঠের উপরে এত বড় বড় কুঁজ কেন দিয়েছে? তখন মা উটটি আবারও হাসতে হাসতে উত্তর দেয়, মরুভূমির মাঝখানে যখন বহু দূর পর্যন্ত আমাদেরকে যাত্রা করতে হয়, তখন আমাদের জলের প্রয়োজন হয়। ঠিক সেই সময় যাতে আমাদের জলের ঘাটতি না পড়ে, তার জন্য আমাদের পিঠের উপরে এত বড় কুঁজ দিয়েছে, যাতে আপাতকালীন পরিস্থিতিতে আমরা সেই কুঁজের জল ব্যবহার করতে পারি। বাচ্চা উটটি আবারও তার মাকে জিজ্ঞেস করে, আচ্ছা মা, তাহলে আমাকে বলো যে আমাদের চোখের উপরে এত বড় বড় পালক কেন দিয়েছে? তখন মা উটটি একটু কৌতূহলের সাথেই উত্তর দেয়, কারণ মরুভূমির মাঝখানে যখন আমরা যাত্রা করি, তখন হঠাৎ করে দেখা যায় ঝড়ের উৎপত্তি শুরু হয়। আর সেই ঝড়ের মধ্যে কিছু বালি উড়ে আমাদের চোখে আসে, যাতে সেই বালিগুলো আমাদের চোখের মধ্যে না ঢুকে যায়, তার জন্যই সেই পালকটি আমাদেরকে ভগবান দিয়েছে। এই তিনটি প্রশ্ন তো খুশির সঙ্গে মা উটটি উত্তর দেয়, কিন্তু 4 নাম্বার প্রশ্ন, এমন একটি প্রশ্ন বাচ্চা উটটি তার মাকে করে, যেই প্রশ্নের উত্তর তাকে ধরাশায়ী করে দেয়। বাচ্চা উটটি তার মাকে জিজ্ঞেস করে, মা, ভগবান আমাদেরকে এত বড় পা দিয়েছে যাতে দ্রুত আমরা যাত্রাপথে গন্তব্যস্থলে পৌঁছাতে পারি, এত বড় বড় কুঁজ দিয়েছে যাতে জলের প্রয়োজন আমরা মেটাতে পারি, আর এত বড় পালক দিয়েছে যাতে মরুভূমির মাঝখানে বালি আমাদের চোখের মধ্যে না ঢুকে যায়। তাহলে এখন আমরা চিড়িয়াখানায় কেন? এই প্রশ্নের উত্তর মা উটের কাছে নেই। কখনো ভেবে দেখেছেন, আজ থেকে 20-30 বছর পরে যদি এই সেম প্রশ্ন আপনার বাচ্চা আপনাকে করে? ভগবান আমাদেরকে এত বড় বড় হাত দিয়েছে যাতে আমরা পরিশ্রম করতে পারি, এত বড় বড় পা দিয়েছে যাতে দূর পর্যন্ত আমরা যাত্রা করতে পারি, খুব দ্রুত আমরা আমাদের কার্য সম্পন্ন করতে পারি। আমাদেরকে বুদ্ধি দিয়েছে কেন? যাতে সেই বুদ্ধিটাকে কাজে লাগিয়ে খুব ইজিতেই আমরা বড় বড় কাজ কমপ্লিট করতে পারি। আর আমাদের পুরো শরীরের এত অঙ্গ প্রত্যঙ্গ আমাদেরকে দিয়েছে যাতে আমরা সাকসেস বা আমরা যেটা অ্যাচিভমেন্ট করতে চাই সেটা যাতে খুব তাড়াতাড়ি আমরা অর্জন করতে পারি। আজ থেকে 20 বছর পরে যদি আপনার বাচ্চা আপনাকে জিজ্ঞেস করে যে আমরা ফিনান্সিয়াল জেলের মধ্যে এখনো কেন আছি, আমরা কেন এখনো অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারিনি, কেন সেই ফিনান্সিয়াল জেলের মধ্যেই আমাদেরকে বাকি জীবন কাটাতে হবে, এই প্রশ্নের উত্তর কি আপনার কাছে আছে? যদি এই প্রশ্নটি আপনাকে করে, আজ থেকে 20 বছর পরে আপনার বাচ্চা আপনাকে জিজ্ঞেস করছে, যদি তোমার ঘরে আমি জন্ম না নিতাম, যদি বড়লোক কোনো বাবার ঘরে জন্ম নিতাম, তাহলে হয়তো আমার কাছে অনেক কিছু থাকতো, আমাকে হয়তো এত স্ট্রাগল করতে হতো না, সেই প্রশ্নের উত্তর কি আপনার কাছে আছে? যদি না থেকে থাকে, তাহলে আজ থেকেই প্রত্যেকটা সেকেন্ড আপনার জীবনে ইমপ্লিমেন্ট করতে থাকুন সেই সমস্ত ড্রিমকে অ্যাচিভ করার জন্য যেটা আপনি করতে চান। তাহলে হয়তো আজ থেকে 20 বছর পরে আপনার জীবনের সমস্ত মানে বা প্রশ্নের উত্তরটাই আলাদা থাকবে। তাই একটু সময় নষ্ট না করে অ্যাকশন নিন আর সেই সমস্ত কাজকে কমপ্লিট করুন যেটা আপনার বাচ্চা আপনার কাছ থেকে চাইতে পারে। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলে যদি আপনি ফার্স্ট টাইম এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, আর এই ভিডিওটি সেই সমস্ত মানুষের কাছে শেয়ার করুন, সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করুন যারা ছোট্ট একটা মাইন্ডসেটে প্রবলেমের জন্য আজকে সেই ফিনান্সিয়াল গোলের মধ্যে আটকে আছে, যাতে তারাও সেখান থেকে বেরোতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। টিল দ্য টাইম, লেটস গো ফাইট টুগেদার।